মম অ্যান্ড সন্স ব্লগ থেকে আমি অর্ঘ্যদ্বীপের মা আবার একটা নতুন ব্লগে আসলাম। দীঘায় এসে তোমাদের তো শেয়ার করলাম হোটেল পর্যন্ত, তারপরের ব্লগে আসলাম। তারপরে আমরা কি কি করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। এখন আমরা যাব ওল্ড দীঘাতে, এখন বিকেলবেলা। আর দেখো আমাদের হোটেলটা কত সুন্দর, কত বড়, এখান থেকে দেখা যাচ্ছে। বসন্ত পিয়া হোটেলের নাম। একদম বিচের ঠিক কাছে ওই যে দেখা যাচ্ছে যে হলুদ রঙের যে ফ্ল্যাটটা, ওটাই আমাদের হোটেল। খুব সুন্দর হোটেল পেয়েছি বন্ধুরা। তোমরা কেমন আছো? তোমরা কি ঘুরতে যাচ্ছ এই ঠান্ডা এই শীতে? এই শীতে মজা করে ঘুরে নাও, এরপর গরম পড়ে গেলে আর ঘুরতে পারবে না। আমরা এখন চা খাচ্ছি। চা খেয়ে বিকেল হয়ে গেছে, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, সেই জন্যে চায়ের নেশাও লেগে গেছে খুব জোর। তাই আমরা নিউ দীঘাতেই চাটা খেলাম, এই বৌদির দোকান থেকে। এর চাটা খুবই সুন্দর। আর চায়ের ভাঁড়গুলো দেখেই মনে ভাবলাম যে এখানে চাটা খুব ভালো হবে। আর সত্যিই চাটা খুব সুন্দর। আমরা তিনজনে একটু চা খেয়ে নিলাম, বিকেল হয়ে গেছে। বিকেলে যেহেতু এখন ওল্ড দীঘায় যাচ্ছি বন্ধুরা। কেন বলো তো বন্ধুরা? আজকে বিচে চান হয়নি, কালকে স্নান করব। আর ঢেউসাগরে যাওয়ার ইচ্ছা আছে। একদম অল্প সময় হাতে নিয়ে দীঘায় গেছি, একটু মন চাইলো যেতে, তাই গেলাম। এই ঠান্ডাতে আর ঘরে বসে ভালো লাগছে না, তাই ভাবলাম যে একটু ঘুরে আসি, শীতের আমেজটা একটু উপভোগ করি। আমরা একটা গাড়িতে উঠলাম, 100 টাকা করে নেয় ওখানে। টোটোতে যাও বা গাড়িতে যাও, যাতেই যাও, মানে ওল্ড দীঘা পর্যন্ত 100 টাকা ভাড়া। ওখানে সবাই বললো 100 টাকা করেই লাগবে। 100 টাকা দিয়ে আমরা ওল্ড দীঘার দিকে গাড়ি করে রওনা হচ্ছি। এবার যেতে যেতে আমরা একটা মন্দির হচ্ছে, জগন্নাথের মন্দির। ওই দীঘাতে একটা আবার আরেকটা জগন্নাথের মন্দির হচ্ছে, এই মানে পুরীর জগন্নাথের মন্দিরের বিকল্প। তা আমরা ড্রাইভারকে বললাম যে আমরা একটু জগন্নাথ মন্দির দর্শন করব। বলল এখনও তো খোলেনি। তা অর্ঘ্যদ্বীপ বলল না, আমি একটু ফটো তুলবো, বন্ধ থাকে থাক, আমি দূর থেকে একটু ফটো তুলবো আমার বন্ধুদের দেখানোর জন্যে। আমার দূরের বন্ধুরা তো আর আসতে পারে না, সবসময় দেখতে পারে না, আমি আমার দূরের বন্ধুদের দেখাবো। তখন ড্রাইভার রাজি হয়ে গেলেন। উনি বললেন যে ঠিক আছে, বাইরে থেকে যতটুকু পারো তুলে নাও। এবার অর্ঘ্যদ্বীপ তো তোমাদের জন্য বন্ধুরা অনেক কষ্ট করে এই মন্দিরের ফটো তুলে আনলো গাড়ি থামিয়ে। আর এই মন্দিরগুলো তোমাদেরকে দেখানোর জন্যে, তোমরা যারা দেখোনি আমার বন্ধুরা, তাদের জন্যে এইগুলো তুলে তুলে আনলো। বললো যে মা, পুরীর জগন্নাথের মন্দিরের মতোই অনেকটা হয়েছে এখানে, তবে এখনও বন্ধ আছে, কাজ চলছে। আর এই মন্দিরের ফটো তুলতে তুলতে বন্ধুরা আমরা ওল্ড দীঘায় পৌঁছে গেলাম। তখন অনেকটাই বিকেল গড়িয়ে সন্ধে হয়ে আসছে। কি করব, কিছুই করার নেই। শীতের বেলা, ছোটোবেলা, সন্ধে তো হবেই। আর বন্ধুরা দেখো কি সুন্দর মন্দিরটা হচ্ছে। মন্দিরটা এখনও খোলেনি, তবে যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন খুবই মনে হচ্ছে ভালো লাগবে। তোমরা পারলে একবার এসে দেখে যেও দীঘায় এসে। আর আমি তো ওল্ড দীঘা এবার গাড়ি থেকে নেমে ওল্ড দীঘার দিকে রওনা হচ্ছি বন্ধুরা। পায়ে খুব ব্যথা জানো তো, তাও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি। কেননা আমি হোটেলে বসে থাকবো ভেবেছিলাম। অর্ঘ্যদ্বীপের বাবা আমাকে বললো আমি ধরে ধরে নিয়ে যাব, চলো, তুমি ঘুরতে এসছো, কেন বসে থাকবে হোটেলের মধ্যে। তাই ওর বাবা ভরসা দিল, তাই গেলাম। হাঁটতে পারছি না, দেখছো তো পায়ে প্রচণ্ড ব্যথা হয়ে গেছে। কেননা আমার পায়ের হাড় ক্ষয়ে গেছে, তো আমার হাঁটা চলা করা খুব নিষেধ। তা সত্ত্বেও আমি হাঁটছি আনন্দে, কী করব। এবার অবশেষে আমরা ওল্ড দীঘাতে পৌঁছে গেলাম। আর বন্ধুরা ওল্ড দীঘাতে না দিনের বেলা অতটা আনন্দ লাগে না, সন্ধেবেলাটা একদম সেজে ওঠে ওল্ড দীঘা। দেখো বন্ধুরা কি সুন্দর সব দোকান, কাজু বরফির দোকান, তারপর অনেক স্টল আছে এখানে। আর আমি তো কিছু কিনবো না, শুধু ফটো তুলছি তোমাদের জন্যে। কিনেছি, একদম যে কিছু কিনিনি তা না, একটু কাজু কিশমিশ ওখান থেকে কিনে নিয়ে এসেছি।
কেননা বাড়িতে পায়েস ফায়েস করি, অনেক সময় পিঠের দিন আসছে, লাগবে, তার জন্য একটু কাজু কিশমিশ কিনে নিলাম বন্ধুরা। আর কিছু কিনিনি, এসব তোমাদের দেখাচ্ছি। কতই আর কিনবো বলো, ওখানে তো সব একই জিনিস। আর কদিন আগে পুরীতে গেছি, সবই পুঁথির জিনিস ওখানে। আর একটু কাজু বরফির দোকান থেকে একটু কাজু বরফি অল্প করে নিয়ে নিলাম। ভীষণ দাম জানো তো, কাজুর দাম 1200 টাকা কিলো। ওই 100-150-200 মতন এরম করে করে সব কিছু কিছু জিনিস নিলাম ঘরের জন্যে। আর আমি কিছুই শপিং করিনি, কেন বলো তো বন্ধুরা, আমার পুঁতির জিনিস অনেক আছে। অনেকে আমাকে, আমার বান্ধবীরা গিফট দিয়েছে, সেই সব রয়েছে। তাও আমি দেখছি একটু কেমন জিনিস কি, কিন্তু নেব না। হ্যাঁ, শুধু দেখছি, দেখে দেখে সময়টা কাটাচ্ছি আর কি। আর ওল্ড দীঘাটা সন্ধে হয়ে গেছে, এখানে একটু এই শপিং মলটা একটু ঘুরলাম ফিরলাম। এইবার যাব ওল্ড দীঘার দিকে রওনা দেবো বন্ধুরা। কেন বলো তো, আর দেখো বাচ্চাগুলো কি সুন্দর গাড়ি চালাচ্ছে, কি ভালো লাগছে না, রাত্রিরে লাইট জ্বলছে গাড়ির মধ্যে, খুব ভালো লাগছে। আর এই দেখো সন্ধে হয়ে নেমে এসছে। আর রাতের ওল্ড দীঘাটা তোমরা দেখো, রাতের ওল্ড দীঘাটাও খুব সুন্দর। আর ঢেউয়ের কত গর্জন। আমরা খানিকক্ষণ বসে রইলাম, একটু শপিং করে টুকটাক বসে রইলাম। আর গর্জন দেখছি, মানে সমুদ্রের কি ঢেউ, সমুদ্রের কি গর্জন, মানে ঢেউগুলো অন্ধকারে খুব সুন্দর লাগছে বন্ধুরা। আর দেখো ওল্ড দীঘাটা কেমন সুন্দর লাগছে রাত্রের বেলা। তোমরা কে কে রাত্রের বেলা ওল্ড দীঘাতে এসছো আর কত ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর ঢেউ দেখো, অন্ধকারে তোমাদের ঢেউগুলো আমি তোলার চেষ্টা করেছি, যে রাতের ওল্ড দীঘার সমুদ্রের ঢেউগুলো কেমন হয় তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। দেখবে তোমাদের খুবই ভালো লাগবে। আর এখানে জানো তো রাত্রিবেলা বেশ মজা হয়, অনেক লোক আসে ওল্ড দীঘাতে ঘুরতে। যারা নিউ দীঘাতে থাকে তারা ওল্ড দীঘাতে ঘুরতে চলে আসে বিকেলবেলা করে। আর আমরা তো বেশি সময় নিয়ে যাইনি বন্ধুরা, অল্প সময়ের মধ্যেই যতটুকু পাচ্ছি। এখানে মাসিগুলো সব বিক্রি করছে নানান রকমের জিনিস, আর আমাকে ডাকছে নাও নাও। আমি ওই লাস্টে ওই দেখলাম, দেখে ওই ধূপদানি নিলাম, 3-4টে মতন ধূপদানি নিলাম, 20 টাকা করে দাম। নিয়ে রাখলাম, ঘরে থাক, ধূপদানি তো লাগেই। হ্যাঁ, এইভাবে নিয়ে রাখলাম কয়েকটা। এত করে বলছে, অর্ঘ্যদীপের বাবা বলল 3-4টে ধূপদানি নিয়ে নাও, লাগে তো পুজোতে। এরপর আমরা মোমো খেতে চলে আসলাম। খুব খিদে পেয়ে গেছে সন্ধেবেলা। সন্ধেবেলা আমরা একটু টিফিন করি, ওখানে গিয়ে আমি আর অর্ঘ্যদীপ মোমো খেলাম। আর সত্যি মোমোগুলো খুব সুন্দর ছিল ওল্ড দীঘার, বেশ ভালো। দার্জিলিংয়ে গিয়েও মোমো খেয়েছি, তাই ছেলেটাকে বলছিলাম যে দার্জিলিংয়ের মোমো বিখ্যাত, কিন্তু দার্জিলিংয়ের থেকেও তোর মোমোগুলো অনেক সুন্দর। ছেলেটা খুব হাসছিল আমার কথা শুনে। আর আমি আর অর্ঘ্যদীপ বেশ মোমো খেতেও ভালোবাসি, আর মোমো খেয়ে নিলাম দুজনে মিলে। দেখো বন্ধুরা, এবার ভাবছি একটু বসবো, সমুদ্রের পাড়ে একটু বসবো, কেননা একটু মন চাইছে বসার জন্যে, যে একটু বসি। আবার শপিংয়ে মলে গেলাম, দেখছি কত কিছু বিক্রি হচ্ছে, ব্যাগ ফ্যাগ সব নানান রকম জিনিস, সব অনেক কিছু বিক্রি হচ্ছে। আর জানো তো মেয়েরা একটু শপিং করতে ভালোবাসে, কিন্তু শপিং আর করছি না, দেখে মন ভরাচ্ছি, ওই টুকটাক কিনছি, যেটুকু না কিনলে নয় সেইটুকুই কেনাকাটা করছি। আমি একটা রাধাকৃষ্ণ কিনেছি শঙ্খের উপরে, তোমাদের সেটা পরে দেখাবো, এখন এই মুহূর্তে আমার সামনে নেই। খুব সুন্দর বন্ধুরা কিনেছি, ওই টুকটাক কিনেছি, যেটা যা ভালো লেগেছে। আর দেখছিলাম খালি যে কত সুন্দর সুন্দর জিনিস এখানে বিক্রি হচ্ছে। মাদুরও বিক্রি হচ্ছে, দোলনাও বিক্রি হচ্ছে। এইখানে এইগুলো খুব বিখ্যাত বন্ধুরা, এখানকার মতন ভালো জিনিস এখানে আর অন্য জায়গায় পাওয়া যায় না। এগুলো একটা দীঘার ঐতিহ্য। এই মাদুর খুব সুন্দর, মাদুরগুলো, ব্যাগগুলো দেখো সব রেখে দিয়েছে টানিয়ে, কত সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। আমি এই ফটোগুলো তুললাম তোমাদেরই জন্যে, তোমাদেরকে দেখানোর জন্যে।
যাতে তোমরা দেখে একটু আনন্দ পাও। আমি তো দেখছি, আমার সাথে সাথে তোমরাও দেখো। তোমাদের দেখাতে আমার খুব ভালো লাগে। আরে যে কটা মানুষ দেখুক তাও তো দেখছে, সেই জন্যই আমার খুব আনন্দ লাগে। আর আমি শুধু দেখো না, দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি। হ্যাঁ, মুক্তোর জিনিস দেখেই যাচ্ছি। আর অর্ঘ্যদ্বীপের বাবা তো শুধু বকা দিচ্ছে। আর এখানে ব্যাগগুলো দেখো কত সুন্দর, নানান রকম সব বাচ্চাদের ব্যাগ বিক্রি হচ্ছে, তাই না? অর্ঘ্যদ্বীপ বলছে আমি যদি ছোট থাকতাম তাহলে ব্যাগ কিনতাম। সব কিছু আবার দেখে টেকে সমুদ্রের পাড়ে বসলাম। আর দেখো সমুদ্রের কি ঢেউ, রাতে ওল্ড দীঘার ঢেউগুলো দেখো, আর সমুদ্রে সেই রকম গর্জন। আর ঢেউগুলোকে দেখো কি সুন্দর তুলোর মতো লাগছে। একদম রাত্রি, ঘন রাত্রি নেমে এসছে, আর তার মধ্যে সাদা সাদা ঢেউগুলো অসাধারণ সৌন্দর্য লাগছে। কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। আমার তো পুরো মন ভরে গেছে বন্ধুরা। তোমাদের কেমন লাগছে কমেন্ট করো অবশ্যই। এরকম এইভাবে ওল্ড দীঘাটা আমাদের কাটলো। প্রথম দিন আমরা ওল্ড দীঘাতেই গেছিলাম, কারণ দ্বিতীয় দিন আর সময় পাবো কি পাবো না, ইচ্ছা আছে দ্বিতীয় দিন একটু ঢেউসাগর দেখব। কেননা দীঘাতে গিয়ে ঢেউসাগর এখনও পর্যন্ত আমাদের দেখা হয়নি, দেখা হয়ে ওঠেনি। তাই জন্যে আমরা একটা রুটিন বানিয়ে নিলাম যে না, প্রথম দিন ওল্ড দীঘা যাব, দেখব, টুকটাক একটু কাজু কিশমিশ কিনবো, কেন এইগুলো ঘরের জন্যে খুবই দরকার। সংসারে রান্নাবান্নার জন্য অনেক সময় অনেক কিছু লাগে, তাই এইগুলো কিনে আনলাম। আর ওল্ড দীঘাটা একটু দেখে আসলাম। পরের দিন আবার ইচ্ছা আছে যে একটু ঢেউসাগর তো যেতেই হবে। ঢেউসাগরটা কেমন হয়েছে, কেমনভাবে তৈরি হয়েছে। অনেক আগে তখন দীঘায় গেছিলাম, তখন ঢেউসাগরটা সবে তৈরি হচ্ছিল, তখন ঢেউসাগরের মানে কাজ চলছিল, ওই পর্যন্ত দেখে এসেছিলাম। কিন্তু ঢেউসাগরটা যখন সম্পূর্ণ হয়ে গেছে তখন আর দেখা হয়নি। তাই অর্ঘ্যদ্বীপের বাবা বলল আজকে তো মানে এসছি হোটেলে, বাড়ি থেকে এসছি, হোটেলে এসছি, তারপরে অনেক জার্নি গেছে, আজকে আর ঢেউসাগরে যাব না, আজকের দিনটা বরঞ্চ ওল্ড দীঘাতেই কাটাই। আর দুদিনের জন্যে গেছিলাম বন্ধুরা। তা বললো যে অর্ঘ্যদ্বীপের বাবা বলল আমরা দ্বিতীয় দিন যাব ঢেউসাগর, আজকের দিনটা ওল্ড দীঘাটাই যাই। আর নিউ দীঘাটাও ভালো লাগে, কিন্তু ওল্ড দীঘাটা রাত্রিবেলাটা খুবই সুন্দর লাগে। তোমরা যদি দীঘাতে যাও, নিউ দীঘাতে থাকতে পারো, কিন্তু সন্ধেবেলা ওল্ড দীঘাটা অবশ্যই যাবে, দেখবে খুব ভালো লাগে। ওল্ড দীঘাটা বেশ জমজমাটি। আর আমরা একটু বসে রইলাম সমুদ্রের পাড়ে, তিনজন বসে রইলাম, মোমো খেয়ে সব কিছু কেনাকাটা করে খানিকক্ষণ বসে রইলাম। তারপরে তো মন চাইছে না হোটেলে আসার জন্যে। অর্ঘ্যদ্বীপের বাবা বলল চলো, রাত বেড়ে যাচ্ছে। সেই মনে করে আবার গুটি গুটি পায়ে আমরা আবার হোটেলের দিকে রওনা দিলাম। আর ওইখানে বসে আছি বন্ধুরা, এত ভালো লাগছে না কি বলবো। সমুদ্রের পাড়ে বসে আছি আর কত লোকজন দেখছি, খুবই ভালো লাগছে জানো বন্ধুরা। শীতের মধ্যে না কারোর ভালো লাগে না ঘরে বসে থাকতে, মনে হয় যেন একটু ঘুরতে মন চায়। মানুষের জীবনে তো সুখ আছে, দুঃখও আছে, কিন্তু তার মধ্যে থেকেই আমাদের আনন্দ করতে হবে। আর এখানে দেখো গজা বিক্রি হচ্ছে পুরীর মতন, পুরীর মতনই অনেকটা, পুরো মন্দিরটা হয়ে গেলে মনে হয় একটা দ্বিতীয় পুরী হয়ে যাবে দীঘার থেকে, তাই মনে হচ্ছে। আর এখানে তো আমরা ঘোরাঘুরি করছি, আর খুব মজা হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। ভাবছি যে দুটো দিন চলে গেলে যখন বাড়ি চলে যাব যে কত খারাপ লাগবে। আর এখানকার কাজুগুলো জানো তো বন্ধুরা খুবই সুন্দর, খুবই ভালো। আমি এর আগে একবার নিয়ে এসেছিলাম, খুবই ভালো হয়েছে কিচমিচ কাজু, সেই জন্যে এখান থেকে নিয়ে আসলাম। কেন সামনে একটা পিঠের দিন আসছে, পিঠে পিঠে পায়েস ফায়েস করবো, এগুলো তো লাগবেই বলো। তাই একেবারে গেছি যখন ওখান থেকেই কিনে আনলাম। তোমরা যদি যাও, ওখানে কাজু কিশমিশের অনেক দোকান আছে ওল্ড দীঘাতে, তোমরা কিনতে পারবে। এবার বন্ধুরা আস্তে আস্তে রওনা দিচ্ছি নিউ দীঘার দিকে। কী করব, আর ভালো লাগছে না, রাতও বেড়ে যাচ্ছে।
আর প্রথম দিনটা আমাদের ওল্ড দীঘাতেই কেটে গেল, মানে সন্ধ্যেটা। আর নিউ দীঘাতে আর বসার সুযোগ পেলাম না। সারাদিন অনেক খাটনি গেছে, অনেক খাটনি গেছে। এই জার্নি করে গেছি, এত এত রাস্তা, আবার হোটেলে গেছি, গিয়ে আবার ফ্রেশ হয়েছি, এই করতে করতেই শীতের বেলা তো অনেকটাই সময় কেটে গেছে এইভাবে বন্ধুরা আমাদের, বুঝলে। এবারে আমরা এখন আস্তে আস্তে, আর অর্ঘ্যদীপ বলছে যে দাঁড়াও একটু পরে যাব, একটু পরে যাব, ও সব দেখছে। ওর আর দেখাশোনা শেষ হচ্ছে না। ওকে বলছি বাড়ি চল, বাড়ি চল, ও বলছে দাঁড়াও যাব যাব। ও ওখানে গিয়ে একেবারে মুগ্ধ হয়ে গেছে বন্ধুরা, জানো। খুব সুন্দর জায়গা ওল্ড দীঘাটা। নিউ দীঘাটাও সুন্দর, ওল্ড দীঘাটাও সুন্দর, আর দীঘার তুলনাই হয় না। দীঘা তো দীঘাই বন্ধুরা, বুঝলে। অবশেষে আমরা কি করব, আর গাড়ি পাওয়া যাচ্ছে না ওখানে, জানো তো, একটু রাত্রির হলে গাড়ি পাওয়া যায় না, এমনই অবস্থা। তাই জন্য অর্ঘ্যদীপের বাবা শুধু আমাদের তাড়া দিচ্ছে, চলো চলো নিউ দীঘাতে চলে যাই, এরপর আর গাড়ি টাড়ি পাওয়া যাবে না। আর আমাদের তো শুধু ঘুরছি ওল্ড দীঘাতে গিয়ে, মনে হচ্ছে যেন সারাক্ষণই থাকি এখানে, আর এখানেই বসে থাকি, মনে হয় যেন সমুদ্রের পাড়ে বসে থাকি, এইটাই শুধু মনে মনে হচ্ছে যেন বন্ধুরা। ওখানে গিয়ে অনেক মজা করলাম, অনেক মজা করলাম ওল্ড দীঘাতে গিয়ে, প্রচুর মজা করলাম। আমি, অর্ঘ্যদীপ, ওর বাবা সবাই মিলে মজা করলাম। আমি একটু বসে আছি, কি করব, আর ভালো লাগছে না, পায়ে ব্যথা করছে এত, তার জন্য একটু বসে আছি। তারপরে আমরা হোটেলে চলে আসলাম পরের দিন, এটা পরের দিন, মানে দ্বিতীয় দিনে আবার সকাল সকাল আমরা সমুদ্রের পাড়ে চলে গেলাম স্নান করবার জন্যে। আর অর্ঘ্যদীপের বাবা আমাদেরকে সবসময় খোঁটা দেয়, তোমরা তো সমুদ্রে যাও, চান করো না, ছেলেও চান করে না, আমিও চান করি না। উনি একা একা চান করে বলে ওনার খুব কষ্ট লাগে, ভালো লাগে না একা একা স্নান করতে। তাই ভাবলাম যে না, আগে আমি সমুদ্রের পাড়ে একবার সকালবেলা ঘুরতে গেলাম, আর দেখি জলটা আছে কত দূর। অনেক সময় তো আবার ভাটা থাকে, তখন তো জল অনেক দূরে থাকে, চান করার মতো পরিস্থিতিও থাকে না। তাই একবার হেঁটে গিয়ে, আমরা তো যেহেতু কাছেই ছিলাম দীঘার থেকে, আমাদের হোটেলের ডিস্টেন্স বেশি ছিল না, তার জন্যে আমরা একটু দেখে আসলাম যে কেমন পরিস্থিতি। তারপরে দেখলাম যে না, জল ভালোই আছে, স্নানের উপযুক্ত আছে। প্রথমে দেখে আসলাম সকালবেলা গিয়ে একবার, অর্ঘ্যদীপ তো হোটেলেই ছিল, আর ওর বাবা আর আমি দেখে আসলাম যে চান তো করবো, দেখি জল কীরকম আছে। যদি জল ভাটা পড়ে যায় তাহলে জলই থাকে না, শুধু বালি থাকে একদম, আর জোয়ার আসলে তখন জলে ভরে যায়। তার জন্যে সমুদ্রের পাড়ে থাকলেও খুব ভালো লাগছিল, সমুদ্রের পাড়ে, আর হালকা হালকা রোদ আসছিল, সকাল থেকে আস্তে আস্তে দুপুরে গড়াচ্ছিল। আর অর্ঘ্যদীপের বাবাকে বললাম দাঁড়াও, এত সকালে স্নান করলে আবার ঠান্ডা লেগে যাবে আমাদের, একটু বেলা বাড়ুক তারপর স্নান করব। অর্ঘ্যদীপের বাবা বলল যে আবার চলে যাবে না তো জল, উনি খুব চান করতে ভালোবাসে, হ্যাঁ, যে চান করব সমুদ্রে, মানে দীঘাতে গেলে, পুরীতে গেলে ওনার আগেই মানে থাকে যে স্নান করব। আর আমার আবার মাঝে মাঝে বন্ধুরা ভীষণ ভয়ও লাগে, জানো তো, অত বালি টালি যদি ঢেউ এসে নাকে মুখে বালি ঢুকে যায় বা কিছু হয়, আমার খুব জলে আমার ভীষণ ভয় ভয় পাই। হ্যাঁ, তা উনি এত করে বলছে, নিজেদেরই খারাপ লাগে, খারাপ লাগছে যে মানুষটা একা একা স্নান করে, আমরা সঙ্গে আসি, আমরা স্নান করি না, ওনার হয়তো ভালো লাগে না। তাই সমুদ্রের পাড়ে একটু আবার বসলাম রোদ পোয়াতে, একটু বেলা হলে তবে যাব স্নান করতে। এখন সমুদ্রের পাড়ে এসে কিছুক্ষণ বসলাম নিউ দীঘাতে, মানে হোটেলে বেশিক্ষণ আর থাকিনি, শুধু রাতটুকুই ছিলাম, সারাদিন শুধু ঘোরাফেরা করেছি। আর বলো বন্ধুরা, ঘুরতে এসছি, হোটেলে বসে থাকলে চলবে? ঘুরতে এসছি, ঘুরে তো সব দিক দেখতেই হবে, বলো বন্ধুরা, তাই না?
আর দেখো এখানে ভিউটা কত সুন্দর লাগছে, খুব ভালো লাগছে জানো তো। আমি বলছি আমি বাড়িতে যাব না, আমি এখানে থেকে যাবো। অর্ঘদীপের বাবা বলছে পাগল হয়ে গেলে নাকি, বাড়িতে যাবে না। আর সংসারের জ্বালা আর সহ্য হচ্ছে না বন্ধুরা, মনে হচ্ছে এখানেই সারাক্ষণ থেকে যাই, আর যে কটা দিন বাঁচবো এখানেই থেকে যাই, এরকম মনে হচ্ছে যেন। এত ভালো লাগে দীঘা, পুরীও ভালো লাগে, দীঘাও ভালো লাগে আমার। ঘরে থাকতে আর মন চায় না, মনে হয় যেন ওখানেই থাকে। আর দেখো কত টুরিস্ট এসছে, সব বিভিন্ন সব জায়গা থেকে, গ্রাম থেকে সব বাস ছেড়েছে, ওরা সব এসছে এখানে, সব রান্না বান্না সব পিকনিকের মতো খাওয়া দাওয়া করছে। কেন বলো তো বন্ধুরা, সবারই তো একটু আনন্দ করতে মন চায়। এই শীতকালটাই তো মানে ঘোরার সময় না, এরপরে তো অত সেইভাবে ঘোরা যায় না। আর মানুষের অনেক কাজের চাপ থাকে, আর এই সময় অনেকের বাচ্চাদের সব পরীক্ষা হয়ে যায়, অনেকে একটু এই সময়টা বেছে নেয় ঘোরাফেরার জন্যে। আর একঘেয়ে জীবন মানুষেরও ভালো লাগে না, অনেক মানুষ ঘুরতে এসছে, অনেক বাস এসছে দেখো বন্ধুরা এখানে। আমি সব এইসব দৃশ্যগুলো দেখছি আর ফটো তুলে রাখছি, যে তোমাদের সঙ্গে কতক্ষণে আমি শেয়ার করব, মানে কিভাবে শেয়ার করব, মানে তোমাদের সাথে শেয়ার করতে যে আমার এত ভালো লাগে বন্ধুরা, যে আমার বন্ধুরা একটু আনন্দ পাবে আমার সাথে সাথে। তোমাদের সবাইকে তো আর আমি নিয়ে আসতে পারবো না, যদি ভিডিওর মাধ্যমে তোমরা একটু আনন্দ পাও, তাহলেই যেন আমারও আনন্দ, তোমাদের আনন্দতে আমিও আনন্দ পাই বন্ধুরা। তারপরে আবার গেলাম হোটেলের দিকে, হোটেলের দিকে গিয়ে একটু টিফিন ফিফিন খেয়ে নিলাম, সকালবেলা তো একটু টিফিন খেয়ে নিলাম, নিয়ে এবার চানের জন্যে আমরা আস্তে আস্তে আবার প্রস্তুতি দিচ্ছি। আর এখানে দেখো কত ডাব বিক্রি হচ্ছে বন্ধুরা, দেখেছো? অনেক ডাব বিক্রি হচ্ছে, কিন্তু ডাব আমাদের আর খাওয়া হয়নি, এত অল্প সময়ের মধ্যে গেছি, খাবো খাবো করে ডাব আর খাওয়াই হয়নি আমাদের। তারপরে ভাবলাম যে এত ঠান্ডার মধ্যে আবার ডাব খাবো, যদি আবার সর্দি লেগে যায়, ঠান্ডা লেগে যায়, একই তো সকাল সকাল গেছি, অনেক ঠান্ডা মাথায় লেগেছে আমাদের। সকাল সকাল অনেক সকালে উঠে ট্রেন ধরবার জন্যে অনেক সকালে মাথায় কুয়াশা লেগেছে, এমনিতেই একটু জ্বর জ্বর লাগছিল বলে একটু গরম ভাব পড়লে তো ডাব খেতাম, কিন্তু এত ঠান্ডার মধ্যে আর ডাব খেলাম না। কিন্তু ওখানে অনেক ভালো ভালো ডাব বিক্রি হয়, ওখানে ডাব তাই বলে সস্তা এখন আর নেই, আগে অনেক সস্তা ছিল, এখানেও যা দাম ওখানেও সেই দাম। আমরা চান করতে যাচ্ছি অর্ঘ্যদীপের বাবা আর আমি, খুব ভালো লাগছে, অনেকেই চান করতে যাচ্ছে, আর আস্তে আস্তে রোদও উঠছে তো, আর রোদে হেঁটে যেতে খুব ভালো লাগছে স্নান করতে। একদম সকালবেলা একবার এসছিলাম, তখন আর চান করতে পারিনি অত সকালে বন্ধুরা, তার জন্যে একটুখানি বেলা যেই হয়েছে তখন একটু চান করার জন্য আসলাম। আর আজকে চানটা করব, কালকেই তো বাড়ি চলে যাব, কালকে তো 10টার মধ্যে ট্রেন, সকালে কোনো চানের সুযোগই পাবো না, চান করতে হলে আজকেই চান করতে হবে। তা আমি ভাবলাম যে না একটু সমুদ্রে স্নান করি, অনেক দিন স্নান করি না, পুরীতে গিয়েও স্নান করিনি, একটু দীঘায় এসে একটু স্নান করি আর কি হবে। কিন্তু এত বালি বন্ধুরা, তাও আনন্দ। আর সবসময় কি আর বালি কাদা দেখলে হবে বলো, সমুদ্রে এসছি একটু যদি চান না করি ভালোও লাগে না। সবাই চান করছে দেখে আমারও হোপ লেগে গেল যে আমি একটু তাহলে চান করি, সবাই তো করছে চান, তাহলে আমিও চান করি। আর অর্ঘ্যদীপের ভীষণ ঠান্ডা লেগে গেছিলো, ওর নাক দিয়ে সর্দি গড়াচ্ছিল, তার জন্য রিস্ক নিলাম না, যদি আবার জ্বর টর এসে যায় খুব জোরে। এই বন্ধ কর। যদি আবার জ্বর এসে যায় ওর, তার জন্যে ওকে ও বললো যে ও মা আমি আর চান করব না, তুমি আর বাবা চান করো, আর আমি এত রিস্ক নিলাম না, যদি আবার ঠান্ডা ঠান্ডা লেগে যায়, নতুন জল। তা বন্ধুরা এবার আমি আর অর্ঘ্যদীপের বাবা কটা শর্ট ভিডিও করলাম আর স্নান করলাম, খুব মজা হচ্ছে জানো। ওখানে কতগুলো বাচ্চা বাচ্চা ছেলেরা এসছে, ওরা ওদের ড্যান্স গ্রুপ আছে, এবার ওরা নাচ করছে আর আমাকে যেন আপন করে নিয়েছে, কাকিমা তুমি নাচ করো, কাকিমা তুমি নাচ করো বলছে।
আমি ওদের সঙ্গে একটু নাচলাম, ওরা আমার তো ছেলের মতন, ওরাও আনন্দ করছে, আমি আনন্দ করছি, ওর কাকুও নাচছে কত দেখো ওদের সাথে সাথে। আমরা পুরো ছেলে মানুষ হয়ে গেছি, ছেলে মানুষের সঙ্গে থেকে থেকে দেখো সবাই কি আনন্দ করছি, নাচছি, কি মজা কি মজা। আর বলো এখানে তো এত টাকা পয়সা খরচা করে তো মজা করার জন্যে, আনন্দ করার জন্যেই এসছি না, এখানে তো আর মনে দুঃখ নিয়ে বসে থাকলে তো চলবে না, না। আর খুব মজা করলাম। আর বলো এটাই তো থেকে যাবে মানুষের জীবনে, এটাই তো স্মৃতি হয়ে থাকবে না, এত আনন্দ। আর জীবনে মানুষের কি আছে বলো, এইভাবেই মানুষের জীবন কেটে যায়। তার জন্যে ওই সব ড্যান্স গ্রুপের ছেলেগুলো এসছে, ওরা এক বড় মাইক বাজিয়ে দিয়েছে, নাচ গান, আমিও নাচছি, আনন্দ করছি। তারপরে তো চান করলাম দুজনে, আর কটা ভিডিও করলাম, শর্ট ভিডিও। আর অর্ঘ্যদীপ তো আমাদের ক্যামেরাম্যান, অর্ঘ্যদীপ সুন্দর সুন্দর ফটো তুলে নিল। হ্যাঁ, আমরা তিনজন একেবারে বন্ধু হয়ে যাই জানো, ছেলে বড় হলে তো বাবা মার বন্ধুই হয়ে যায়। আর অর্ঘ্যদীপকে আমি বললাম ভালো করে ফটো তুলবে, ও তো মানে পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব হাসাহাসি করছে, ও আনন্দ করছে, আমরাও আনন্দ করছি। এইভাবে আমাদের নিউ দীঘাতে অনেক আনন্দ হলো, অনেক মজা হলো। তারপরে আমরা স্নান টান সেরে হোটেলে চলে আসলাম, এসে আবার হোটেলে চান করলাম, কেননা ওইখানে চান তো আর সেইভাবে হয় না। আর বালিতে আমার ভরে গেছে জানো, আমাদের সব বালি বালি হয়ে গেছে, সারা শরীরটা একেবারে বালিতে ভরে গেছে। কি আর বলবো তোমাদের, মজা করতে গিয়ে মনে হয় যেন বালি মেখে এসছি আমরা একদম, এত বালি এত বালি সমুদ্রের পাড়ে। আর জলগুলো মুখের মধ্যে ছিটকে আসছে, নুন কাকে বলে, নোনা জল। আমি তো একটু আনন্দ করলাম, নাচ করলাম, মজা করলাম, খুবই মজা হয়েছে। এবারে দীঘায় গিয়ে অনেক মজা হয়েছে অন্যবারের থেকে, এবারে প্রচুর মজা হয়েছে। তারপরে হোটেলে এসে ভালো করে স্নান টান সারে আর দুপুরের খাবার খেয়ে একেবারে আমরা খুব মজা হলো। এবার দুপুরের খাওয়া দাওয়া করে আমরা রেস্ট নিচ্ছি বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কেমন আছো বন্ধুরা, তোমরা ভালো থেকো। আর তোমাদেরও আমি বলছি তোমরা দীঘা থেকে ঘুরে যেও, তাহলে দেখবে অনেক মজা পাবে। দীঘাতে এই সময় অনেকেই